ঈদ উল ফিতরের সময়ও কিন্তু মোটামুটি নিরাপদ ছিল শহর, এবং এখনও যারা সম্মানিত নগরবাসী ঢাকার বাইরে গেছেন আমরা তাদের নিরাপত্তা দিব। সকলের নিরাপত্তা যথাযথভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিতে পারবে, সেটি আমার বিশ্বাস। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, সকল জায়গার নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটি আমাদের পোশাকে থাকবে, প্লেন ক্লথে থাকবে, আমাদের মোবাইল টিম থাকবে, চেকপোস্ট থাকবে। তো তারা তো কাজ করবেই, আর সেই সাথে সাথে আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে সম্মানিত সিটি জুয়েলার যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তাদের যে কেয়ারটেকার বা যে গার্ড যারা থাকবে তাদের অনুপস্থিতিতে তারা যেন উপস্থিত থাকে, এবং বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, যে কোনো জায়গায় সিসিটিভি আছে সেগুলো যেন কার্যকর থাকে, এবং সেগুলো যেভাবে ভিডিও ধারণ করার কথা, যেদিকে অ্যালাইনমেন্ট থাকার কথা সেটি যেন ঠিক রাখে, রেকর্ডিং করার ব্যবস্থা যেন থাকে, সেগুলো আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যারা আছে তাদের সাথে এটা যোগাযোগ করা হয়েছে। আপনারা দেখেছেন যে ঈদ উল ফিতরের সময়ও কিন্তু মোটামুটি নিরাপদ ছিল শহর, এবং এখনও যারা সম্মানিত নগরবাসী ঢাকার বাইরে গেছেন আমরা তাদের নিরাপত্তা দিব। এবং একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। নিরাপত্তার বিশেষ ব্যবস্থা আছে। সেই সাথে একটি জিনিস সবাইকে মনে রাখতে হবে যে প্রত্যেক জায়গায় কিন্তু প্রাথমিক যে কিছু নিরাপত্তার দায়িত্ব সেটা কিন্তু যারা ওনার বা মালিক তাদের কিন্তু সেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। যেমন লক অ্যান্ড কি করা দরকার, কেয়ারটেকার রাখা দরকার, সিসিটিভি দেখা দরকার। আমরা সেগুলো বলেছি। আমরা আশা করি যে সকলে সেই ব্যাপারে নিজস্ব নিরাপত্তার ব্যাপারেও সচেতন থাকবে, আর আমাদের যেটা দায়িত্ব সেটা আমরা পালন করব। বেশি গুরুত্বপূর্ণ এই সময় আপনার ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টি বেশি হয় আর কি, সম্পত্তি সংক্রান্ত, বিশেষ করে বার্গলারি, চুরি সেটি হয়। কোনো কোনো ক্ষেত্রে কিছু রাবারির ঘটনাও ঘটে। রাবারি ব্যাপারে বা আমাদের এখন যে হাটকেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা চলছে প্রতিটা জায়গাতে আমাদের বিশেষ ব্যবস্থা আছে যাতে এটি ঘটতে না পারে, এবং এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে সেই ধরনের কোনো রিপোর্টেড কোনো ইনসিডেন্ট আসেনি, যদিও আর একদিন পরেই মাত্র কিন্তু ঈদ, এবং বাজারগুলো নিরাপদ আছে, মানুষ তারা নিরাপদভাবে আছে। আমাদের জাল টাকা শনাক্তকরণ থেকে শুরু করে, কন্ট্রোল রুম থেকে শুরু করে, এখানে আমাদের 999-এ তারা যাতে সাপোর্ট চায়, তারপরে আমাদের মাইকিং করা, হ্যান্ডবিল দেয়া লোকজনের কাছে, অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে না ওঠা, অপরিচিত কোনো লোকজনের কাছে কিছু না খাওয়া, অনেক ইনস্ট্রাকশন দিয়ে আমরা হ্যান্ডবিল দিয়েছি, মাইকিং করছি, বিভিন্ন জায়গায় অফিসাররা যাচ্ছে। সেই সাথে আমাদের প্রত্যেক জায়গায় যারা গাড়ির মালিক বা বিভিন্ন স্টেশনে যে নিরাপত্তা সেই জায়গাগুলোতে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা হয়েছে যে তাদের কী করণীয়, আমাদের কী করণীয়, যাত্রীদের কী করণীয়, সেই বিষয়গুলো আমরা আশা করি যে এগুলো সব কিছু কাজ করবে, এবং আমরা সকলের নিরাপত্তা যথাযথভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিতে পারবে, সেটি আমার বিশ্বাস।